কি যে করব কিছুই বুঝতে পারছি না। বাবা মা যে কোথায় গেছে এখনো তো আসছে না। এই বন্যায় মনে হচ্ছে তো আমাদের ঘর ভেসে যাবে। বাবা মা তো নদীতে মাছ ধরতে গেছে, তারা এখনো ফিরে আসছে না। তার মানে কি তাদের কোনো ক্ষতি হয়ে গেল নাকি? এ কথা মনেও আনিস না। বাবা মায়ের কিচ্ছু হবে না, তারা একদম ঠিকভাবে ফিরে আসবে। এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, এখনই ঘর থেকে বের হতে হবে। বাবা মা তো এখনো ফিরে আসছে না, তাদেরকে ছেড়ে আমরা চলে যাব? এখন যদি আমরা না যাই তাহলে দুজনেই মারা যাব। বাবা মা হয়তো কোথাও আশ্রয় নিয়েছে, কিন্তু কিভাবে আমরা এখান থেকে যাব সেটাই তো বুঝতে পারছি না। সামনে কলা গাছের ভেলা আছে, সেটার মধ্যে উঠে শরীর ভালোভাবে বেঁধে নেব। কলা গাছ তো ভেসেই থাকবে, বড় বড় ঢেউয়ে হাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের ঘর তো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি কলা গাছের ভেলায় উঠে পড়ি। আমরা কোথায়? আমরা কোথায়? মা, তোরা একদম ঠিক আছিস, ভালো জায়গায় আছিস। আমি তোর কাকা, কোনো চিন্তা নেই, তোরা সুস্থ হয়ে যাবি। কাকা, বাবা মা কোথায়? বাবা মাকে তো দেখতে পাচ্ছি না। দাদা এবং বৌদি দুজনেই মারা গেছে। এই বন্যায় চরের অনেক লোক মারা গেছে মা। এত করে বলেছিলাম চরের মধ্যে বাড়ি করতে হবে না, আমার কথা শুনলো না। কাঁদিস না রে মা, কাঁদিস না। তোদের বাবা মা মারা গেছে তাতে কি হয়েছে, আমি তো আছি। তোরা বেঁচে আছিস এটাই অনেক। তোরা সুস্থ হ, আমি তোদের এখানে কলেজে ভর্তি করে দেব। তোদের সকল দায়িত্ব আমার। আমি কাজের জন্য শহরে যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে। তোদের দুজনকে কলেজে ভর্তি করে দিয়েছি, দুজনে নিয়মিত কলেজ করবি, হ্যাঁ, কোনো ফাঁকিবাজি করবি নি। আমি এসে কিন্তু পড়া ধরবো। আর হ্যাঁ মাধুরী, তুমি ওদেরকে ভালোভাবে দেখে রাখবে, হ্যাঁ। তুমি কোনো চিন্তা করো না, ওদের দায় দায়িত্ব সম্পূর্ণটা আমার। তোমার অনুপস্থিতিতে সবকিছু আমি পালন করব। ওরা গ্রামে বড় হয়েছে, বুদ্ধিমত্তায় এখনো বড় হয়নি। কোনো ভুল করলে তুমি শাসন করবে এবং বুঝিয়ে বলবে। ছোট মানুষ ছোটখাটো ভুল করতেই পারে। এসব কি তোমায় আমাকে বুঝিয়ে দিতে হয়? আমি কি এসব বুঝি না নাকি? ওদেরকে তো আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। কোনো কিছুর সমস্যা হলে কাকিমার কাছে বলবি, না বলে বাড়ির বাইরে যাবি না। ওরা যে লক্ষ্মী মেয়ে, ওরা কোথাও যাবে না, আমার বিশ্বাস আছে। তুমি সাবধানে যেও এবং তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, আমি অতি দ্রুতই কাজ সেরে ফিরে আসব। নবাবজাদিরা এসেছে। আমি দুটো নবাবজাদি পালছি, যাদের আমি খাবার রান্না করে খাইয়ে দেব। কিরে নবাবজাদিরা, কখন সকাল হয়েছে এখনো ঘুমিয়ে আছিস? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এগুলো কি আমি করব নাকি? কি হয়েছে কাকিমা, তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? কোনো সমস্যা হচ্ছে নাকি আমাকে বলো। কেন চেঁচামেচি করছি এখনো বুঝতে পারছিস না? কখন সকাল হয়েছে এখনো ঘুম থেকে উঠছিস না? বাড়ির সমস্ত কাজ কি আমি করব নাকি? রান্না বান্না করার দরকার নেই? আর একটা এখনো ঘুমিয়ে আছে, ওটাকে ওঠা। চেঁচামেচি করো না কাকিমা, সমস্ত কাজ আমি একা করে দেব। শুভকে ঘুম থেকে উঠিও না, ও সারা রাত ঘুমাতে পারেনি, অনেক কান্নাকাটি করেছে। ঢঙে আর বাঁচি না, এত সব আমার শোনার সময় নেই। এখনই যা, বাড়ির সমস্ত কাজ করে দে। দুজনের কাজ একা করবি, না হলে কিন্তু আমি ওকে ঘুমাতে দেব না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দুজনের কাজ একাই করছি। তুমি যাও, আমি রান্না বান্না সব করে দিচ্ছি। যদি না করতে পারিস তাহলে কিন্তু কলেজে যাওয়া হবে না। সমস্ত কাজ করে সময় থাকলে তবেই কলেজে যাবি। আচ্ছা ঠিক আছে কাকিমা। কি হলো, তুমি এভাবে আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? পথ ছাড়ো বলছি, আমরা বাড়িতে যাব। আমি কি সারাদিন তোমাদেরকে আটকে রাখবো নাকি? সময় হলেই ছেড়ে দেবো, বাড়িতে যেতে পারবে। তোমাকে কত করে বলেছি এভাবে আমাদের বিরক্ত করবে না, তারপরও তো দেখছি তুমি কোনো কথাই শুনছো না।
তুমি এমন করছো কেন বলো তো? কেন করছি সেটা এখনো বুঝতে পারছো না? আমি তো বলেছি আমি তোমার বোনকে পছন্দ করি। তোমার বোন আমার সাথে কথাই বলতে চায় না। তোমার বোনকে একটু ভালোভাবে বোঝাও না। তুমি আমার বোনকে পছন্দ করো ভালো কথা, কিন্তু আমার বোনেরও তো তোমাকে পছন্দ হতে হবে। আমার বোনের তো তোমাকে পছন্দই না, সে তো তোমাকে সহ্যই করতে পারে না, তারপরও বিরক্ত করছো কেন? আমার মধ্যে কিসের কমতি আছে? আমি তো তোমার বোনকে ভালোবাসি। তোমার বোনকেও বলো আমাকে ভালোবাসতে। তোমাকে শেষবারের মতো বলছি, আর একবার যদি আমার বোনের দিকে চোখ তুলে তাকাও না, তার পরিণাম কিন্তু খারাপ হবে। তুমি তো বলেছিলে তোমার বোনের দিকে চোখ তুলে তাকাবো না, সেই জন্য হাত ধরলাম আর কি। আর যদি বাড়াবাড়ি করো, এখনই লোক ডেকে জড়ো করব, তারপর তোমার সকল অপকর্ম বলে দেব। আমার গালে থাপ্পড় মারলে মোটেও ভালো করলে না। মনে রেখো, ফল তোমাদের ভোগ করতে হবে। তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। তুমি এখানে কি করছো? আমার নাম বিক্রম। আপনি আমাকে চিনবেন না। আমি এ গ্রামের ছেলে। আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার ছিল, সেই জন্যই এসেছি। তুমি আবার আমার কাছে কি সংবাদ জানাতে এসেছো বলো তো শুনি। আপনার বাড়িতে দুটো মেয়ে থাকে না, সুখু ও দুখু? নিশ্চয়ই আপনার আত্মীয় হয়, তাই না? হ্যাঁ, আমার আত্মীয় হয়। ওরা আবার কি করেছে? কিছু করেছে নাকি? গ্রামের লোকজন আপনাদের নিয়ে ছি ছি করছে। কলেজের কথা বলে তারা অনেক ছেলে পেলে ঘুরে বেড়ায়। আরে বাবা, আপনার স্বামী রমেশদার মানিজ্জত তো ওরা ধুলোয় মিশিয়ে দিচ্ছে। সত্যি বলছো তুমি? ওরা কিনা কলেজের নাম করে এসব করছে? আমি একদম সত্যি বলছি। আমার কথা বিশ্বাস না হলে গ্রামবাসীদের জিজ্ঞেস করুন, সবাই ছি 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 এরকম করছে। তোমার কথা যদি সত্যি হয়, তাহলে ওদের ব্যবস্থা আমি নিচ্ছি। আপনারা এই গ্রামের বড় পরিবার। আমার নিজের দায়িত্ববোধ ছিল, সেই জন্য জানিয়ে গেলাম যেন আপনার উপকার হয়। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, এ কি কাকিমা, এ তুমি কি করছো? আর অনেক লাগছে, ছাড়ো ছাড়ো, আমার চুলে লাগছে গো। কাকিমা কি হয়েছে? তুমি এভাবে চুল ধরে আছো কেন? আমাদের প্রচন্ড ব্যথা পাচ্ছি, ছাড়ো ছাড়ো। তো ছাড়ি? তোদেরকে এ বাড়িতে আশ্রয় দিয়েছি, আর তোরাই কিনা আমাদের মান ইজ্জত শেষ করছিস। তোদের জন্য আমাদের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে, গ্রামের লোকজন ছি ছি করছে। আমরা কি করেছি কাকিমা, বলো না একবার। ছাড়ো না, ব্যথা লাগছে। কলেজের নাম করে ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আজকে থেকে তোদের কলেজ যাওয়া বন্ধ। যতদিন অবধি তোদের কাকা না আসে, তোদের কাকা আসার সাথে সাথেই একটা ব্যবস্থা নেব আমি। আমরা কিছু করিনি কাকিমা, কেউ হয়তো তোমার কাছে মিথ্যে বলেছে। ছেড়ে দাও বলছি কাকিমা, ছেড়ে দাও। দোষ করলে আমি করেছি। সুখুকে ছেড়ে দাও কাকিমা, সুখুর কোনো দোষ নেই। যা শাস্তি দেওয়ার আমাকে দাও। ও আচ্ছা, বোনের জন্য খুব মায়া হচ্ছে না? ঠিক আছে, তাহলে ওর শাস্তিও তোকেই দিচ্ছি। রমেশ শহরের কাজ সেরে ফিরে আসলে মাধুরী দেবী তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন বলেছিলাম এই হতচ্ছাড়িদের বাড়িতে রাখা ঠিক হবে না, তখন তো আমার কোনো কথাই তুমি শুনলে না। এখন যে এদের জন্য আমাদের মান ইজ্জত চলে যাচ্ছে, তার কি হবে? আমি মাত্র এসেছি। তুমি কিছুই তো জানি না কি হয়েছে। এতবার জিজ্ঞেস করছি, তুমি তো কিছুই বলছো না, শুধু বসে আছো। কি হয়েছে গ্রামে শুনে আসো, যাও গ্রামে খবর নিয়ে আসো। তুমি এত চেঁচামেচি করছো কেন? শান্তভাবে আমাকে বললেই তো হয়। ওরা আর আমাকে শান্ত থাকতে দিল না। যে করেই হোক আমি ওদেরকে এ বাড়িতে আর রাখবো না, বিয়ে দিয়ে দেব। ওদেরকে বিয়ে কেন দেবে? ওরা তো এখনো পড়াশোনা করছে। পড়াশোনা করছে না ছাই করছে, কলেজে গিয়ে ছেলেদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গ্রামের লোকজন বাড়ি এসে বিচার দিয়ে গেছে। গ্রামের সবাই এটা নিয়ে সমালোচনা করছে। ওদেরকে বিয়ে দিয়ে দেব, এটাই শেষ সিদ্ধান্ত। না হলে কিন্তু বাড়ি থেকে বের করে দেব। ছোট মানুষ, ভুল তো করতেই পারে, একটা সুযোগ দাও। আমি কোনো ধরনের সুযোগ দেব না। আমি যেটা বলেছি সেটাই হবে। তুমি আমাকে ভালোভাবেই চেনো। আচ্ছা, আমি ওদের সাথে কথা বলে দেখি ওরা কি বলে। ওদের একটা মতামত নেওয়ার দরকার আছে না? আমি একবার মুখ থেকে যেটা বের করেছি সেটাই হবে।
তুমি ওদের সাথে কথা বলেও কোনো লাভ হবে না। এখন তুমি কথা বললে সেটা তোমার ইচ্ছে। বিশ্বাস করো কাকা, আমরা এমন কিচ্ছু করিনি যার মাধ্যমে তোমার কোনো ইজ্জত হানি হয়। তোরা যে কিছু করিসনি সেটা আমি ভালোভাবেই জানি, কিন্তু আমি কি করব বলতো? আমার যে কিছুই করবার নেই। ওই বিক্রম ছেলেটা নিশ্চয়ই বিচার দিয়ে গেছে। ও দিদিকে বিরক্ত করত, রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করছিল। আমি থাপ্পড় দিয়েছি। সেই রাগে ক্ষোভে সে বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছে। আমি সব খবর নিয়ে তারপরেই বাড়িতে এসেছি, কিন্তু তোর কাকিমা কোনোভাবেই আমার কথা শুনবে না। তিনি তোদের বিয়ে দিতে চান, তার কথা না শুনলে এ বাড়ি থেকে তোদের বের করে দেবে। তোরা এটা মেনে নে মা। আমরা কোনো অন্যায় করিনি, তারপরও আমাদের এত বড় শাস্তি পেতে হবে? তোরা কোনো অন্যায় করিসনি, শাস্তি পাওয়া উচিত নয়, কিন্তু কিছুই করার নেই রে মা। বের করে দিলে তোরা কোথায় যাবি? আমরা তো এখনো পড়াশোনা করছি, আমাদের কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে। এখন আমাদের বিয়ে দিয়ে দিতে চাইছে। আমরা পড়াশোনা করতে চাই কাকা। তোদের জন্য আমার ভীষণ খারাপ লাগছে। আমি কিছুই করতে পারছি না, আমাকে ক্ষমা করে দে মা তোরা। কাকা, তুমি আমাদের জন্য যতটা করছো তার জন্য আমরা কৃতজ্ঞ। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। বাড়িতে কেউ আছেন? একটু কথা বলার ছিল, একটু সাহায্য করেন। বাড়িতে কেউ আছেন? একসাথে তিনজন মিলে ভিক্ষা করতে এসেছেন? লজ্জা লাগে না? এত চাল দিতে পারবো না, অন্য কোথাও দেখেন। না না, আমরা ভিক্ষুক নই। আপনি হয়তো ভুল বুঝছেন। আমরা ভিক্ষে চাইতে আসিনি। ভিক্ষে চাইতে আসেননি? তাহলে কেন এসেছেন বলুন? আমরা এসেছি রমেশ বাবুর কাছে। শুনেছি তার বড় ব্যবসা, গঞ্জে দোকান আছে, সেখানে লোকজনেরও প্রয়োজন। আমার দুই ছেলে কাজ খুঁজছে, কোনো ধরনের কাজ খুঁজে পাচ্ছে না। যদি কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতেন। এই হচ্ছে আপনার দুই ছেলে? হ্যাঁ হ্যাঁ, ছেলেদের সাথে নিয়ে এসেছি। আপনাকে এক শর্তে কাজ দিতে পারি। কি শর্ত বলুন? আমরা সব শর্ত মেনে নেব। আমাদের বাড়িতে দুটো মেয়ে আছে, আপনার দুই ছেলের জন্য যদি বউ করে নেন তাহলেই কাজ দেব। আমি যেটা বলছি সেটাই হবে। তুমি একদম চুপ করে থাকো, কথা বলবে না। কি হলো, চুপ করে আছেন কেন? কাজের দরকার নেই? না হলে চলে যান। কাজের তো আমাদের দরকার আছে, না হলে যে না খেয়ে মরছি। আগে মেয়ে দেখান, যদি পছন্দ হয় তাহলে ছেলের বউ করতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, ঘরে চলুন, সেখানেই বাকি কথা হবে। বিয়ের পর সুখ ও দুঃখ দেখতে পায় অভিলাষ ও কানাই শিক্ষিত। সুখ ও দুঃখ এবার নিজেরাই পরিকল্পনা করে। তোমরা হয়তো এখনো মনের দিক থেকে আমার দুই ছেলেকে মেনে নিতে পারছো না, তবে তোমরা একটা কথা জানো না, যেটা আমি তোমাদেরকে জানাতে চাই। তোমরা হয়তো ভাবছো আমার দুই ছেলে অশিক্ষিত। আসলে আমার দুই ছেলেই শিক্ষিত, টাকার জন্য চাকরি পায় না এবং আমাকে ছেড়ে শহরে যাবে না বলেই গ্রামে কাজ খুঁজছিল। আমার ছেলেরা গরিব হতে পারে, কিন্তু তোমাদের অযোগ্য নয়। এতদিন হয়ে গেল আমরা এই বাড়ির বউ হয়ে এসেছি, আপনি তো এই কথা আমাদের আগে বলেননি মা। আমি চেয়েছিলাম তোমরা আমার ছেলেরা যেমন আছে তেমনই মেনে নাও। আমরা তো সবকিছু মেনেই নিয়েছি মা, আপনার ছেলেদের তো অবহেলা করিনি। তোমরা যে অবহেলা করনি সে আমি ভালোভাবেই জানি, কিন্তু তোমাদের মনের মধ্যে একটা সংশয় ছিল, যেটা আজকে আমি দূর করে দিলাম। কিন্তু আপনার ছেলেরা শিক্ষিত হয়ে কি করলো? শিক্ষিত মানুষজন নিজে কিছু করার চেষ্টা করবে, কিন্তু তারা কিনা চাকরি খুঁজে বেড়াচ্ছে। নিজেরা যে করবে সে পরিমাণ টাকা তো নেই। কিছু করতে হলে কি অনেক টাকা লাগে? টাকা লাগে, তবে সামান্য হলেই হয়। ছোট একটা ব্যবসা থেকেই তো মানুষ বড় হয়, যেমন আমাদের কাকামশাই। তোমাদের কাছে ব্যবসার কোনো পরিকল্পনা আছে? অবশ্যই আমার কাছে পরিকল্পনা আছে। পরিবারের সবাই একই কাজ করলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো।
তুমি এতদিন ধরে ব্যবসা করছো, হঠাৎ করে এত বড় লোকসান কিভাবে হলো কিছুই তো বুঝতে পারলাম না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। যাদেরকে আমি বিশ্বাস করেছিলাম তারা আমাকে ধোঁকা দিয়েছে, সমস্ত টাকা তারা মেরে দিয়েছে। তোমাকে এত করে বলেছি মানুষ চিনে তারপর ব্যবসা করো, সবার সাথে ব্যবসা করতে যেও না। তুমি তো আমার কোনো কথাই শোনোনি। ওদেরকে আমি বিশ্বাস করে ব্যবসায় আরো টাকা বাড়িয়ে দিয়েছিলাম লাভের জন্য, এখন ওরা সমস্ত টাকা নিয়ে ভেগেছে। এখন কি করবে কিছু ভাবলে? কি করব বুঝতে পারছি না, পাওনাদারদের টাকা কিভাবে পরিশোধ করব। লোকজন প্রতিনিয়ত বাড়িতে এসে চেঁচামেচি করছে। আমার হাতে আর কিছুই করবার নেই, শেষ পর্যন্ত মনে হচ্ছে বাড়িটা বিক্রি করে দিতে হবে। তোমার মতো একজন দেউলিয়া মানুষের সঙ্গে সংসার করা আমার পক্ষে আর সম্ভব নয়। এসব তুমি কি বলছো? আমার এই অসময়ে তুমি কিনা আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? তোমার তো আমার পাশে থাকবার কথা ছিল। আমি তোমার পাশে থাকতে পারবো না, আমি চলে যাব। ভিক্ষা করলে তুমি করো, আমার ভিক্ষে করার কোনো ইচ্ছে নেই। কি হলো, আজকে দুই ভাই একসাথে চলে আসলে যে? দোকান বন্ধ করে এসেছো নাকি? হ্যাঁ, দোকান বন্ধ করে রেখে এসেছি। ব্যবসা একটু ভালো হতেই দোকান বন্ধ? বড় একটা খবর আছে, সেটা দেওয়ার জন্যই তো চলে আসলাম। বড় খবর? সেটা আবার কি? কি হয়েছে বলো? ওদিকে শুনে আসলাম তোমার কাকার ব্যবসায় নাকি বিশাল বড় লোকসান হয়েছে। শহরে যাদের কাছে ব্যবসার টাকা ছিল তারা সব নিয়ে ভেগে গেছে। শুধু তাই নয়, প্রতিদিন মানুষ গিয়ে তার বাড়িতে চেঁচামেচি করছে টাকার জন্য। এখন শুনছি তিনি কিনা বাড়ি বিক্রি করতে চাইছেন। এবং এই খারাপ সময় তোমার কাকিমা তোমার কাকাকে ছেড়ে চলে গেছেন। এইসব কি বলছো তোমরা? ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? একদম, আমরা খোঁজ খবর নিয়ে এসেছি। গ্রামে তো এই এক কথাই ভেসে বেড়াচ্ছে। তোমার কাকিমা যে তাকে ছেড়ে পালিয়ে গেছে সেটাও একদম সত্যি, এর মধ্যে কোনো মিথ্যে নেই। আমার কাকা খুবই ভালো মানুষ। বাবা মা মারা যাওয়ার পর তিনিই আমাদের ভালোবেসেছেন, পড়াশোনা করিয়েছেন, তোমাদের কাছে বিয়ে দিয়েছেন। তার এই খারাপ সময় অবশ্যই আমাদের তার পাশে থাকা উচিত। সুখ একদম ঠিক কথাই বলছে। তোরা দুজন ওদের দুজনকে নিয়ে এখনই সেখানে যা, তাকে যথাসম্ভব সাহায্য করবি। সুখ ও দুঃখ কোনো কিছু না ভেবেই তাদের কাকাকে সাহায্য করার জন্য তার পাশে এসে দাঁড়ায়। কাকা, তোমার এত বড় একটা অঘটন ঘটেছে, সেটা অবশ্যই আমাদের জানানো উচিত ছিল। আমি কোন মুখে তোদেরকে জানাবো? আমি যে তোদের জন্য কিছুই করতে পারিনি। কে বললো তুমি আমাদের জন্য কিছুই করতে পারোনি? তুমি যা করেছো সেটাই আমাদের জন্য অনেক। তোমার জন্যই তো আমরা বেঁচে আছি কাকা। আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমি পথের ভিখিরি হয়ে গেছি, তোর কাকিও আমাকে ছেড়ে চলে গেছে। কাকা, প্রথম থেকেই তোমার শক্ত হওয়া উচিত ছিল। তবে এটা কখনো ভাবিনি তোমার এই খারাপ সময় কাকি আসলে তোমাকে ছেড়ে চলে যাবে। আমিও বুঝতে পারিনি রে, এতটা বছর সংসার করেছি অথচ আমার খারাপ সময়ে সে আমাকে ছেড়ে চলে গেল। যা হওয়ার তা তো হয়ে গেছে, এসব নিয়ে মন খারাপ করে লাভ নেই। আপনার ব্যবসায় যা লোকসান হয়েছে হয়েছে, বাড়িঘর বিক্রি করতে হবে না। আমরা সব টাকা পরিশোধ করব এবং এখন থেকে সবাই একসাথে ব্যবসা করব। তোমরা আমাকে সাহায্য করবে? সাহায্য করবার জন্য এসেছো? অবশ্যই তোমাকে সাহায্য করব কাকা, তুমি তো আমাদের কাকা। এসব নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। তুমি আবারও এখানে এসেছো কেন? তুমি না চলে গিয়েছিলে? তুমি এখানে কেন এসেছো সেটা বলো। আমি আসলে ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার কাছে আবার আসতে চাই। বললি তো হয়ে গেল না? যখন ইচ্ছে চলে যাবে, আবার যখন মন চাইবে ফিরে আসবে। না 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 না, সেটা আর হবে না। আমার ভুল হয়ে গেছে গো, আমি তো স্বীকার করছি। তুমি এভাবে আমাকে ফিরিয়ে দিতে পারো না, তুমি আমাকে গ্রহণ করে নাও। আমি আর আগের রমেশ নেই। তোমার সাথে এত বছর সংসার করেছি, অথচ আমার খারাপ দিনে তুমি চলে যেতে পারলে। তুমি যে আবারও চলে যাবে না তার ভরসা কোথায়? আমি সত্যি বলছি, আমি আর চলে যাব না।
তুমি কখনো আমাকে ভালোবাসতে পারোনি। তুমি ভালোবেসেছো আমার আভিজাত্যকে। সবকিছু হারিয়ে ভালোই হয়েছে, না হলে তোমাকে আমি কোনো দিনও চিনতে পারতাম না। তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমি তোমাকে জোর করতে বাধ্য হব। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আজকে একই দিনে দুটো ভালো কাজ হলো। সুখু ও দুখুকে যে বদমাসটা বিরক্ত করত, তাকে আজকে কলেজের সামনে থেকে পুলিশে ধরে নিয়ে গেছে।